একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে, যখন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমি পেরেশান হয়ে যাই, অস্থির হয়ে যায় যে কেন আমার মনে এটা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে, এটাই তো তোমার ভিতরে ঈমান থাকার দলিল। কারণ খালি ঘরে চোর আসে না, যেই ঘরে টাকা পয়সা জিনিসপত্র থাকে ওখানে চোর যায়। এরকম ইচ্ছার বাইরে মনে বাজে চিন্তা শয়তান ঢুকিয়ে দিচ্ছে, এর কারণে আপনার ঈমানের ক্ষতি হবে না, এর কারণে আপনি বেঈমান হবেন না, বরং এরকম পরিস্থিতি আসলে কয়েকটা কাজ করবেন। প্রথম কাজ হলো এটাকে পাত্তা দিবেন না, এর কারণে আপনার ঈমান ক্ষতি হবে না। দ্বিতীয় কাজ হলো আল্লাহ শুকর আদায় করবেন, আমার মধ্যে ঈমান আছে দেখেই আমার মধ্যে এগুলো আসছে, নবীজি বলেছেন সেটা। নাম্বার 3, এরকম বাজে চিন্তা আসলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, এটা পড়বেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলাম। এটা বললে দেখবেন যে মন থেকে এই শয়তান দূর হয়ে গেছে। আর 4 নম্বর কাজ হলো বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন, বাম দিকে। কারণ এই জাতীয় শয়তান মনের ভিতর যে ওয়াসওয়াসা দেয়, এটা সাধারণত বাম পাশ থেকে অ্যাটাক করে, আক্রমণ করে।